প্রশান্ত মহাসাগরের শান্ত জলরাশির নিচে লুকিয়েছিল পারমাণবিক শক্তিচালিত একটি সাবমেরিন। হঠাৎ সেখান থেকে আকাশের দিকে ছুটে গেল বিশাল এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কয়েক মুহূর্তের মধ্যেই আগুনের রেখা কেটে সেটি চলে গেল হাজার হাজার কিলোমিটার দূরে। ক্ষেপণাস্ত্রটিতে কোনো বিধ্বংসী গোলা ছিল না, তবুও এই এক উৎক্ষেপণই যুক্তরাষ্ট্র তার মিত্রদের জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নিরাপত্তা মহলে বেজে উঠেছে ভয়ঙ্কর সতর্ক সংকেত। কারণ এই ক্ষেপণাস্ত্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম। চীন জানিয়েছে বার্ষিক সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। বেজিংয়ের দাবি, এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে চালানো হয়নি। পুরো পরীক্ষা নিরাপদ ও পেশাদার নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে। কিন্তু প্রতিবেশী দেশগুলোর অভিযোগ, উৎক্ষেপণের মাত্র কয়েক ঘন্টা আগে তাদের বিষয়টি জানানো হয়েছিল। ফলে পরীক্ষাটি যতটা সামরিক, তার চেয়ে বেশি রাজনৈতিক বার্তা বহন করছে কিনা সেই সন্দেহ আরও জোরালো হয়েছে। প্রায় 2 বছর পর প্রশান্ত মহাসাগরে চীনের এমন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা হলো। প্রকাশিত ছবি দেখে বিশ্লেষকদের ধারণা, এটি JL-2 অথবা আরও আধুনিক JL-3 ক্ষেপণাস্ত্র হতে পারে। JL-3 এর পাল্লা 10,000 কিলোমিটারের বেশি, অর্থাৎ চীনের উপকূলীয় জলসীমা থেকে এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি অন্তত 7,300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। পেন্টাগনও পর্যবেক্ষণ করেছে পুরো উৎক্ষেপণ। এখানেই উদ্বেগের বড় কারণ, যে এলাকায় ক্ষেপণাস্ত্রটি পড়াচ্ছে সেটি 1986 সালের রাটোটোঙ্গা চুক্তির অধীনে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল। চীনও ওই চুক্তির সংশ্লিষ্ট প্রটোকলে অনুমোদন দিয়েছিল। তাই যুক্তরাষ্ট্র তার মিত্রদের আশঙ্কা, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আঞ্চলিক স্থিতিশীলতা ও অস্ত্র নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে দুর্বল করতে পারে। ওয়াশিংটন এখন চীনকে অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় অংশ নেওয়া ও ভবিষ্যৎ উৎক্ষেপণের আগে নিয়মিতভাবে অন্য দেশগুলোকে জানানোর আহ্বান জানিয়েছে। অস্ট্রেলিয়া বলেছে, অল্প সময়ের নোটিশ দিয়ে এমন পরীক্ষা চালানো উস্কানিমূলক ও উদ্বেগজনক। দেশটির মতে, চীনের দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি ও স্বচ্ছতার ঘাটতি আশঙ্কা আরও বাড়াচ্ছে। তাইওয়ানের ধারণা, এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে ভয় দেখানোর চেষ্টা। এমনকি চীনের ঘনিষ্ঠ সলোমন দ্বীপপুঞ্জও জানিয়েছে, বন্ধুত্বের নামে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে ভয় দেখানো গ্রহণযোগ্য নয়। পরীক্ষার সময়টিও বিশেষভাবে নজর কাটছে। ঠিক তখনই অস্ট্রেলিয়া ও ফিজি একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করছিল। বিশ্লেষকদের মতে, চীন হয়তো নিজের সামরিক সক্ষমতা দেখানোর পাশাপাশি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বাড়তে থাকা প্রভাবের জবাব দিতে চেয়েছে। অর্পিতা জাহান, RTV।